একটু চিকেনটা দেখাও, কত গ্রামের চিকেন দাও? দাদার বিরিয়ানি আছে কমপ্লিট, নিয়ে যাবে? দিয়ে দাও। আচ্ছা বাড়ছি, বাড়াটাই নিয়ে নাও। এই প্লেটে দিচ্ছ তাই দাদা? হ্যাঁ আর আনলিমিটেড রেখেছো? হ্যাঁ, 49 এরটা আনলিমিটেড নেই। তুমি যদি 69 এরটা খাও স্পেশালটা, সেই ক্ষেত্রে আনলিমিটেড তুমি পাবে। আর আমি যা রাইসের কোয়ান্টিটি দিই মোটামুটি আর দরকার পড়বে বলে তোমার মনে হয় না। এই হলো আলুর কালার তাই তো? হ্যাঁ আর এটা চিকেন তো? হ্যাঁ, চিকেন 60 গ্রামের পিস আছে। এই আমার রাইস, মানে একজনের জন্য এনাফ? একদম। একজন কেন, অনেকে দুজনও শেয়ার করে খেতে পারবে। আচ্ছা, কটার থেকে আসে বিরিয়ানি? বিরিয়ানি আসে আমার 1টা থেকে 1:30টার মধ্যে দোকান লেগে যায়। ঠিক আছে, এই বিরিয়ানি এটা 49 এর বিরিয়ানি। এর সাথে তুমি চিকেন বা কষার বা মটন কষার গ্রেভি চাইলে নিতে পারো। স্যালাড কমপ্লিমেন্টারি থাকে, সাথে একটা চামচ থাকবে। আর চিকেন চাপ রাখো? চিকেন চাপটা এখন গরমের জন্য অফ আছে, বর্ষাকালটা শুরু হলে আবার চালু হবে। কারণ ওদের দই টই ক্রিম ক্রিম দিই তো, আমাদের ফুটের ওপর দোকান, তো আমাদের সেরকম ব্যবস্থা নেই, জিনিসটা রাত অবধি থাকলে নষ্ট হয়ে যায়। আচ্ছা দাদা, তামার হাড়িতে নাকি বিরিয়ানির স্বাদ হয়? হ্যাঁ নিশ্চয়ই হয়, মিথ্যে কথা বলবো না। তামার হাঁড়িতে একটু অন্যরকম স্বাদ হয়, যেমন কাঠের জালিতে রান্না করলে একটু অন্যরকম স্বাদ হয়। তো এখনো আমার সেই ক্ষমতা হয়নি তামার হাঁড়ি কেনার মতন। তোমরা যদি সবাই সাপোর্ট করো, আগামী 1 বছরের মধ্যে আমি তামার হাঁড়ি লাগিয়ে 49 এ বিরিয়ানি বেচবো তোমাদের জন্য। আচ্ছা, এটা কথা দিলে? একদম কথা দিলাম, যদি সেরকম আমায় ভগবান দেখে, তোমাদের মা বাবাদের আশীর্বাদ, তোমাদের আশীর্বাদ, সবাই সাপোর্ট থাকে, তাহলে নিশ্চয়ই। আচ্ছা, তোমার কি প্রথম থেকে খাবারের ব্যবসা করতে না? একদম না, আমি অনেক চাকরি বাকরি করেছি লাইফে। লকডাউনটা যখন পরে সবারই তো একটা ফেজ চলেছে, খুব খারাপ ফেজ চলেছে, তখন থেকে আমি এই ব্যবসা লাইনটা আস্তে আস্তে ধরি। সবজি বেচা থেকে শুরু করে অনেক কিছুই করেছি লাইফে। তো আস্তে আস্তে খাবারের দোকানটা আমরা এখানে মানে পাড়ার ছেলেরা যে কি করব, লাস্টে গিয়ে একটা দোকান জায়গা নিয়ে দোকান করেছিলাম। প্রথমে তো প্রচুর হিমশিম খেয়েছি, তারপর মোমো কাবাবটা আমার বিশাল ভাইরাল হয়ে গেছিল। এখানে দমদমের মোটামুটি সবাই জানে যে স্টেশনের সামনে আমার মোমো কাবাব খেতে খুব ভালো হয়। তো সব অনেক কাস্টমার আমার ফিক্সড করা আছে। তারপরে আমি প্ল্যানিং করে এই সেগমেন্টটাও খুলি, কারণ ওটা আমি একবেলা করছিলাম, আমার ভালো লাগছিল না যে আমি দুবেলা বসে থেকে আমার লাভ নেই, দুবেলাই আমি যাতে কিছু একটা কন্টিনিউ করতে পারি। তো মোমোর দোকানটা কি এখনো খোলা আছে? মোমোর দোকানটা এখনো খোলা আছে, এই কাউন্টারেই আমার মোমো হয়। আচ্ছা, ঠিক আছে, তো এখন মোমোটা বন্ধ আছে কারণ আমি তো ম্যান পাওয়ার আমার কম। আর দ্বিতীয় কথা, পুরো এই সেগমেন্টটা নিয়ে মোমো কাবাব নিয়ে বিশাল একটা ঝামেলার ব্যাপার হয়ে যায়। তো আমি যদি 1-2টো ম্যান পাওয়ার পাই, জামাই ষষ্ঠীর আগে আমার শুরু করার আবার ইচ্ছে। আচ্ছা, এখন তো জামাই ষষ্ঠীতে অনেক অফার টফার দিচ্ছে, তুমি কিছু দিচ্ছ? আমার জামাই ষষ্ঠীতে আপাতত কোনো অফার নেই। আর জামাইদের জন্য বিরিয়ানি কোনো অফার টফার দেবে নাকি? জামাইরা আসলে 3টে বিরিয়ানি কিনলে একটা বিরিয়ানি আমাদের তরফ থেকে ফ্রি আছে। আচ্ছা, সেটা মাটন হোক বা চিকেন? মাটন হোক বা চিকেন হোক বা 49 এর বিরিয়ানি হোক, আচ্ছা, জামাইরা যদি আসে একদম বউকে নিয়ে, সেই জামাইদের জন্য ফ্রি আছে। সে শালাশালিকে নিয়ে আসতেই পারে। একদম, মানে 49 এর বিরিয়ানি যদি 3 প্যাকেট হ্যাঁ, নেয়, একটা হ্যাঁ, বিরিয়ানি এখানে যদি বসে বলে দাদা 3 প্লেট বিরিয়ানি খেতে দাও, তা আমি সেখানে উনি 4টে পাবো। আচ্ছা, মানে একটার দাম আমরা নেব না। হ্যাঁ, ওটা আমাদের তরফ থেকে, কারণ জামাইদেরও তো একটু দেখতে হবে কত খরচা জামাইরা করবে। জামাই ষষ্ঠী দাওয়া খাওয়া। সেটাই। তো সেটার লঘু কি জামাই ষষ্ঠীর দিন থেকে স্টার্ট হবে না? না, জামাই ষষ্ঠীর দিনটাই চালাবো। আচ্ছা, আর আমার 49 বিরিয়ানি বেচে খুব একটা তো আমি লাভ করি না। সবাইকে আমি আগেও বলেছি 3-4 টাকা 5 টাকা প্লেটে লাভ থাকে। তো চিকেনের দাম যখনই বাড়ে, আপ ডাউন হয়, 3 টাকা থেকে 5 টাকা, 5 টাকা থেকে স্টক মার্কেটের মতন হয় ব্যাপার। তো আমি 49 সেরকম একটা লাভ করি না যে আমি 49 দেবো আর ফ্রি দেবো। তবে 70 টাকারটা তোমরা যদি বসে খাও, আনলিমিটেড রাইস আমার তরফ থেকে পাবে। চাইলে একটা এক্সট্রা আলু চাইলেও আমি দেবো। ওটা কি স্পেশাল? না, কোনো চার্জ লাগবে না। আর ওটা কি স্পেশাল বিরিয়ানি নাকি? হ্যাঁ, স্পেশাল বিরিয়ানি, স্পেশাল চিকেন বিরিয়ানি 69 দাম। আচ্ছা, ঠিক আছে, তো 1 টাকা যদি ক্যাশ দাও, আমি ফেরত দিতে পারি না অনেক সময়। যদি অনলাইন করো তোমরা 69 পে করতে পারো।